ভাস্কর্য কেন হারাম, কোরআনে কোথায় এসেছে? আমি ওনাকে একটা আয়াত দেখায় দিচ্ছি, 7 পারা সূরা আল মায়েদা আয়াত নাম্বার 90। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দারগণ, নিশ্চয় মদ, জুয়া, আনসাব হচ্ছে ভাস্কর্য। নাসাব শব্দের বহুবচন আনসাব। যে কোনো প্রতিকৃতি, স্থায়ী প্রতিকৃতি দিয়ে স্থাপন যদি করা হয়, যদি তার এবাদত করা হয় সেটা আওসান, প্রতিমা। আর যদি এবাদত নাও করা হয়, যে কোনো জীব বা প্রাণীর প্রতিকৃতি যদি স্থাপন করা হয় সেটা আনসাব, সেটাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট হারাম ঘোষণা করেছেন। ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ণয়ক কাঠের টুকরা, সেটাকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ বলেছেন এগুলো কি? রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ, নাপাক কাজ। ফাজতানিবুহু, তা থেকে তোমরা বাঁচো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলতা লাভ করতে পারো। সকল তাফসীর কারক মুফাসসিরগণ একমত, এই আনসাব হচ্ছে ভাস্কর্য, স্ট্যাচু। আরেকটা আইডল, ওটা প্রতিমা, এটা স্ট্যাচু। এটাও যদি কোনো জীবের হয়, প্রাণীর হয়, সেটাকে আল্লাহ পাক হারাম করেছেন, কারণ সেটাও মানুষকে শিরকের দিকে ধাবিত করতে পারে। আর এটা হারামের ব্যাপারে আমার কাছে 127টি হাদিস জমা করা আছে। আমি মনে করি তিনি উত্তরটি পেয়েছেন। এবার আসুন হাদিসের